বিসমিল্লাহির রহমানির রহিম। আজ রবিবার, ডেট হচ্ছে আপনার 18ই জুলাই, সকাল 6টা 1 মিনিট। এটা একটা পটল বাগান। তো পটল বাগানে পরাগায়ন চলতেছে। উনি আমাদের নেইবার, এখানে পটল বাগান আছে। তারপরে এখানে দুন্দুল আমরা বলি, এই যে ট্রেন যাচ্ছে ঢাকাতে, এটা কালীগঞ্জ বাজার 12 বাজার, কালীগঞ্জ থেকে ছাড়ে আপনার পদ্মা সেতু হয়ে এটা চলে যাবে আপনার ঢাকাতে। এই শেষ। তো আমি একজন ইউটিউব ব্লগার, আপনারা আমাকে সাহায্য করবেন লাইক দিয়ে, আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেল, আমার পার্সোনাল চ্যানেল। তো মাঝে মাঝে আমি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। আমি নেচারকে অনেক পছন্দ করি। তো সেই হেতু এখন সকালবেলা আমি নামাজের পরে একটু নেচারের দিকে আসছি। তো হাঁটতে যাওয়ার কথা প্রিন্সিপাল স্যারের সাথে। এখানে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আছেন। আমরা প্রতিদিন মোটামুটি আধা ঘন্টার মতো হাঁটি, 3 থেকে 5 কিলো। তো একটু আগে একটা ব্লগ দিয়েছিলাম, মাছের চাষ হচ্ছে এখানে এবং বগ, প্রচুর পরিমাণে বগ। তো আমি এটা বাংলায় করলাম। তো আশা রাখি আপনারা পছন্দ করবেন। খুব সুন্দর একটা জানি না আমার ক্যামেরা এটাকে ক্যাচ করতে পারতেছি কিনা। দেখেন কি সুন্দর একটা পরিবেশ। সূর্য মাত্র উঠতেছে। হ্যাঁ, 6টা 3 মিনিট, সকাল 6টা 3 মিনিট, 12 বাজার, হ্যাঁ, ইউনিয়ন। এটা হচ্ছে কালীগঞ্জ, ঝিনাইদহ। যশোর থেকে 15 মিনিটের রাস্তা। যশোর থেকে ওখানে চাচড়ার পরে হচ্ছে আপনার পালবাড়ির পরে এইখানে ঢুকে যায় 7 মাইল। 7 মাইলের পরে হচ্ছে এটা। তো এইখানেও আপনাদের দোয়ায় আমি একটু ল্যান্ড কিনেছি, 11 শতক। ছোটোখাটো বাসা টাসাও আছে। আমি বিভিন্ন কবুতরের প্রজেক্ট করতেছি, মুরগির প্রজেক্ট করতেছি। আমি কর্মসংস্থান তৈরি করার চেষ্টা করি, এটাই আমার মেইন উদ্দেশ্য। তো আশা রাখি ভিউয়ার আপনারা সবাই পছন্দ করবেন। তো এই যে ভাই কাকু দেখতেছেন, উনি পরাগায়ন করতেছেন। কি করতেছেন? পরাগায়ন। তা আমি জুম করলাম, দেখেন একটা ফুল নিয়ে ওটা থেকে 7টা গাছকে পরাগায়ন করা যায়। পরাগায়ন মানে হচ্ছে নারী পুরুষের মিলন। তো পশু পাখিতে নারী পুরুষ আছে, তারা নিজেরা মুভ করতে পারে, হ্যাঁ, এবং তাদের মিলন হয়। কিন্তু দুঃখজনক না, এটা আল্লাহর সৃষ্টি। সবজি এগুলা মুভ করতে পারে না, তখন পরাগায়ন হলে ফলন বেশি হয়। যদি এই পরাগায়ন না করে ফলন কম হবে। তো এই যে কাকু আসতেছে, আমাদের শ্রদ্ধেয় কাকু। কাকু, আপনার নামটা কাইন্ডলি একটু বলবেন? আপনার নামটা? মোহাম্মদ ইমাম হোসেন। কাকুর নাম হচ্ছে মোহাম্মদ ইসান। কাকু, একটু পরাগায়ন সম্পর্কে একটু কাইন্ডলি বলেন, যে এটা কিভাবে মানে আমাদের যারা এই ধরনের চাষ করেন কিভাবে এটার প্রোডাকশন বাড়াতে পারেন। এই যে একটা ফুল দিয়ে যে আপনি 7টা গাছকে পরাগায়ন করতেছেন এবং তার প্রোডাকশন যে অনেক বেড়ে যাবে এবং আপনি লাভবান হবেন, সেই টেকনোলজিটা, সেই যে পদ্ধতিটা যদি আপনি কিছু না মনে করেন শিখাবে। আপনি হাতে সাদা সাদা এগুলো কি? একটু এইখানে আসেন। হ্যাঁ, এগুলা ফুল মানে মর্দা ফুল, পুরুষ ফুল। একটু কাইন্ডলি হাত উঁচা করে দেখান কাকু। আচ্ছা, তাহলে কাকু অনেক আজকে আমাদেরকে শিখাবে। এই দেখেন, পুরুষ ফুল দিয়ে মানে মহিলা যে মানে গর্ভবতী হবে, এটাকে গর্ভবতী বলে না, পরাগায়ন বলে। পরাগায়ন হবে। আমার টাইমও বেশি নাই, প্রায় 5 মিনিট হয়েছে। কাকু, আপনি আমাদের ভিউয়ার সম্পর্কে যদি কিছু বলতে চান বলতে পারেন। উনি এখানকার আদিবাসী। উনার এই যে মেহগনি বাগান আছেন, হ্যাঁ, মেহগনি বাগান, তারপর কলা বাগান। এই যে আরেক কাকু, উনিও এই যে চাষে যাচ্ছেন। হ্যাঁ, ওনারা সবাই সকালবেলা চাষ করেন। ওই যে কাকু চাষ করতেছে। এই যে গোধূলি সুন্দর সূর্য, কি সুন্দর সূর্য। আমার ক্যামেরায় মনে হয় এটা আর হচ্ছে না। হ্যাঁ, আমার পক্ষে এটা ধরা সম্ভব না, এটা স্পেশাল ক্যামেরা লাগে। তা আমার যেহেতু আইফোন 14 প্রো ম্যাক্স, হ্যাঁ, আমি আর এটা ধরতে পারলাম না। তো এইখানে আমি আজকের মতো শেষ করতেছি। এই যে পটল, এই পটলগুলো এমনি এমনি হয়ে যায় না। এই যে পটলগুলা, হ্যাঁ,
এই যে পটলগুলো দেখতেছেন এগুলোকে পরাগায়ন করা হয়েছে, যার ফলে এত বেশি প্রোডাকশন। এই দেখেন অভাব নাই, সমানে হচ্ছে এটা নিউ। ওইখানে ওই বাগানটা আরও বেশি প্রোডাকশন হচ্ছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকে শুভ সকাল। এখানে আজকের মতো বিদায় নিচ্ছি। অশেষ ধন্যবাদ। আমি কাকুর ফটো দিয়ে এখানে শেষ করছি।